নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমার 100 গ্রাম ছাতু আছে, ছোলার ছাতু। আর এখানটায় কিছুটা কস্তুরি মেথি আছে, এখানটায় অল্প একটু জোয়ান আছে, আর এখানটায় আমার একটা লেবু কেটে নিয়েছি, আর এখানটায় আমার একটু ময়দা আছে। দেখুন আমি এইসব দিয়ে কি করতে চলেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। স্কিপ করে দিলে আমি কি করছি আপনি তাহলে বুঝতে পারবেন না। চলুন আমি এগুলো সরিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাতে আমি এটুকু নুন দিয়ে দেবো, ময়মের জন্য সাদা তেল দিয়ে দেবো। আমি এই পলাটা 3 পলা সাদা তেল দিলাম। আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ময়ামটা সব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এরকম হয়েছে। আমি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে যেরকম লুচি পরোটা করি সেরকম একটা ডোর মতন মেখে ফিরে আসছি। দেখুন আমার ময়দাটা এরকম হয়েছে। আমি এখন 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি ছাতুটা এই যেটার মধ্যে আর ময়দা মেখেছি সেটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এবার এই জোয়ানটা আমি হাতে ডলে এর মধ্যে দিয়ে দেবো। কস্তুরি মেথিটা খুব ভালো গুঁড়ো করে এর মধ্যে সবটা দিয়ে দেবো। কস্তুরি মেথিটা গুঁড়ো করে নিয়েছি, সবটা দিয়ে দেবো। আর এই লেবুর রস 2 টুকরোই আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার একটা লেবু নিয়েছি, একটা লেবুতে আমার হয়ে যাবে, সম্পূর্ণ রস এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রস, জোয়ান আর কস্তুরি মেথি আমি সব খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এতে আমি অল্প অল্প জল দেবো, দিয়ে এটা আমি খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, আমি মেখে ফিরে আসছি। দেখুন আমার মাখাটা এরকম হয়েছে। আমি এটা বাটিতে তুলে রাখবো, তুলে ফিরে আসছি। দেখুন ময়দাটা কত সুন্দর হয়ে গেছে। এটা আমি আর একটু ভালো করে মেখে নেব। মেখে এগুলো আমি লুচির আকারে ছোটো ছোটো করে গোল্লা করে আসছি। দেখুন আমি লুচির মতন করে নিয়েছি। আমি একটু ময়দায় হাত দিয়ে এগুলো একটু বাটির আকারে গড়ে নেব। দেখুন বুড়ো আঙুলে চাপ দিয়ে দিয়ে আমি বাটির আকারে করে নিয়েছি। নিয়ে যে আমি ওই ছাতুটা যে মেখে রেখেছি সেই পুরটা এর মধ্যে চেপে দিয়ে দেবো, দিয়ে মুখটা এরকম করে মেরে নেব, যাতে মুখটা ফেটে না যায়। তেলে ভাজার সময় যদি মুখটা ফেটে যায় তাহলে এর ভেতরে তেল ঢুকে যাবে, ভালো হবে না। এবং তারপরে আমি হাত দিয়ে এরকম গোল পাকিয়ে নেব। সবগুলো করে একই প্রসেসে সবগুলো করে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো গোল করে নিয়েছি, তার ভিতরে পুরগুলো সব ভরে নিয়েছি। ভরে এবার চলুন বেলবো। দেখুন আমার 8টা হয়েছে। দেখুন আমি অল্প ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। খুব অল্প অল্প ময়দা দেবো, দিয়ে বেলবো। আমি হাতে আর এরকম চেপে চেপে নেব, নাহলে ফেটে যেতে পারে। এরকম চেপে আলতো হাতে বেলে নিতে হবে, বেশি চাপা যাবে না, তাহলে ফেটে বেরিয়ে গেলে ভালো হবে না জিনিসটা। দেখুন আমি এরকম করে সবগুলো বেলে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়েছি, যেহেতু আমি সাদা তেলে ভাজবো। সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। পরবর্তী রান্না ছাড়বো যে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, নোটিফিকেশনটাও পৌঁছে যাবে। আমার তেলটা একটু গরম হবে, গরম হলেই আমি দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে এটা দেবো। দিয়ে খুন্তি দিয়ে এরকম করলেই এবং কত সুন্দর ফুলে যাবে। আলতো হাতে দিতে হবে যাতে তেল না ছিটকোয় গায়ে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমার এই ছাতুর কচুরিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গরমের দিন ছাতু খাওয়া ভালো। আপনারা চাইলে এটা তাওয়াতে দিয়ে তেল ব্রাশ করেও করতে পারেন। আমি ছাকা তেলে ভাজছি, আপনারা তেল ব্রাশ করেও করতে পারবেন। আমি এবার এটা তুলে নেব। দেখুন ছোলার ডালের কচুরি, আলুর দম আর মিষ্টি কত সুন্দর হয়েছে। আমার একটু ফাটেনি। আগে চাকতাতে দিয়ে ভালো করে হাতে চেপে নিয়ে করবেন। নিরামিষ আলুর দম, নিরামিষ ছোলার ডালের ছাতুর কচুরি, আর এখানে 2টো মিষ্টি। দেখুন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।